তো ফরেজ বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে গোল্ড মার্কেট এই সপ্তাহে কি হবে, কোথায় আমরা এন্ট্রি নেব বা এন্ট্রি দেব কি দেব না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। টেকনিক্যাল অ্যানালাইসিস দেখব এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা দেখব। তো এখানে দেখুন, প্রতি সপ্তাহে একটি করে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে যেটা দেখতে পাচ্ছেন গত সপ্তাহে শেয়ার করেছিলাম, তার আগে সপ্তাহে শেয়ার করেছিলাম। তো নিয়মিত প্রতি সপ্তাহে দেই এবং এর আগেও ডেইলি কিছু অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করতাম, এসএল এবং টিপি সহ। তো ওই ভিডিওগুলোতে বেশি ভিউ না আসার কারণে আমি ডেইলি যেই গোল্ডের অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসগুলো ভিডিওগুলো আপলোড করা আমি অফ করে দিই। তো বর্তমানে গোল্ড মার্কেট মোটামুটি একটা স্টেবল পজিশনের মধ্যে আছে। তো এই অবস্থাতে আপনারা চাইলে কিন্তু খুব ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই সপ্তাহে মূলত গোল্ড মার্কেট, যেহেতু হ্যাপি নিউ ইয়ার আছে, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মার্কেট খুব স্লো অবস্থায় থাকবে। মার্কেট ওপেনিংয়ের সময় বা আজকে বা কালকে যদি মার্কেট ওপেনিং হয়, সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু খুব স্লো থাকবে। তো এই স্লোটা কী কী কারণে স্লো থাকবে এবং যারা স্ক্যাল্পার আছেন তারা কোন কোন পজিশনে আপনারা ট্রেড ওপেন করবেন এবং ক্লোজ করবেন, এসএল কোথায় বসালে আপনাদের লসের পরিমাণটা কম হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে দেখুন, সর্বপ্রথম আমি যেখানে যাব সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। আমরা অবশ্যই ফরেক্স ফ্যাক্টরিটা ফরেক্স ফ্যাক্টরিতে আমরা যাব। ফরেক্স ফ্যাক্টরিতে আসার পরে এখানে আমরা যেই ডেইলি যেই নিউজ যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলগুলো আমরা আগে দেখব। এখানে দেখুন, এখানে 29 তারিখ আজকে এবং 30 তারিখে এখানে কোনো প্রকার নিউজ নেই। আর স্বাভাবিকভাবে যেহেতু নিউ ইয়ার আছে, সেহেতু মার্কেটের মুভমেন্টটা খুব কম হবে। খুব অল্প পিপসের মধ্যে কিন্তু মার্কেট মুভমেন্ট করবে এবং 31 তারিখেও কিন্তু তেমন কোনো নিউজ নেই। সিএনওয়াই একটা নিউজ আছে, এই নিউজগুলোতে গোল্ডের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। আর এখানে যেহেতু ব্যাংক হলিডে আছে, আর আমরা সবাই জানি যে ব্যাংক হলিডেতে কিন্তু নিউ ইয়ার উপলক্ষে ব্যাংক হলিডে আছে এবং প্রত্যেকটা ব্যাংক কিন্তু এখানে বন্ধ আছে এবং এই ব্যাংক বন্ধ থাকার কারণে আমাদের গোল্ড মার্কেট বেশি মুভমেন্ট করবে না, মার্কেট অফ থাকবে। এবং তারপরে এই সম্পূর্ণ সপ্তাহটার মধ্যে শুধুমাত্র একটা নিউজ আছে, সেই নিউজটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম। তো এইটা হচ্ছে আপনার কয় তারিখে আছে? 2 তারিখে আছে। এইটাতে হয়তো একটু হালকা মুভমেন্ট মার্কেট করতে পারে। তারপর একটানা এখানে 3 তারিখে আরেকটা নিউজ আছে। তো এই অনুযায়ী কিন্তু মার্কেট খুব একটা বেশি মুভমেন্ট করার কথা না। তো এর বাইরে যদি ফান্ডামেন্টাল কোনো নিউজ আসে, সেই ক্ষেত্রে হয়তো মার্কেট বিগ একটা মুভমেন্ট করতে পারে। তো এখন টেকনিক্যাল অনুযায়ী আমরা দেখব অ্যাকচুয়ালি কোন পজিশনগুলোতে আমাদের এন্ট্রি নিলে আমাদের প্রফিটটা আসবে। তো এখানে আমি অলরেডি এখানে লাইনটা টেনে রেখেছি। এখানে দেখুন বেশ কয়েকটা সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং মার্কেট ট্রেন্ড, সেই অনুযায়ী সব কিছু অনুযায়ী এখানে ক্যালকুলেশনটা আমি করে রেখেছি। যেমন মার্কেট যখন ওপেন হবে, ওপেনিংয়ের সময় মার্কেট হয়তো একটু নিচের দিকে আসতে পারে এবং নিচের দিকে এসে মার্কেট একটু হয়তো উপরের দিকে যেতে পারে। তো এখানে দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু মার্কেট অলরেডি চলে আসছে। তো সম্ভবত এই রেজিস্ট্যান্স সর্বোচ্চ এখানে 26-23 পর্যন্ত এখানে আসতে পারে, দেন একটু মার্কেট নিচের দিকে আসবে, দেন মার্কেট উপরে চলে যাবে। তো এখানে এটাও মেন ফ্যাক্ট না, মেন ব্যাপারটা হচ্ছে আমরা কোন পজিশনে আমরা এন্ট্রিটা নিব। যদি মার্কেট এখান থেকে 26-21 থেকে যদি নিচের দিকে আসে, দেন আমরা এই পজিশনটাতে সেল এন্ট্রি নেব এবং মার্কেট নিচের দিকে চলে আসবে এবং এসএলটা বসাবো তার উপরে। আর সবচেয়ে বড় বিভ্রান্তিকর একটা ব্যাপার, সেটি হচ্ছে আপনার এসএল হিট করুক অথবা টিপি হিট করুক, মার্কেটের মুভমেন্ট যদি না থাকে, যদি স্লো থাকে, এটার মতো পেইন আর অন্য কোনো কিছু হয় না। সুতরাং আমরা মার্কেটের মুভমেন্ট, মার্কেটের ভলিটিটা আগে দেখব, দেন মার্কেটের ভলিউম কেমন আছে সেটার উপর ভিত্তি করে আমরা এখানে ট্রেড ওপেন করব। তো এখানে বাই এন্ট্রি যখন হবে, তখন ধরুন আপনারা এখানে 26-21 নিচে আমরা এসএলটা বসিয়ে দেবো, এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাবে। এবং এখানে দেখুন আরেকটা 26-31 আছে। তো 26-31 কাছাকাছি আসলে এখানে একটা এসএল বসিয়ে দেওয়া যেতে পারে। তো এখান থেকে আবার মার্কেট নিচের দিকে চলে আসবে। তো আজকের এই সপ্তাহের মূল রেঞ্জটা অ্যাকচুয়ালি কোনটা, এই উইকলি অনুযায়ী। তো আমাদের মেইন রেঞ্জটা হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এখানে এই একটা হবে আর উপরে এই একটা হবে, আর এই মাঝখানে যেইটা আছে এটা আমরা
শুধুমাত্র ট্রেড ওপেন এবং ক্লোজ করার জন্য আমরা এইটি দেখব। যারা স্ক্যাল্পার আছেন এই অনুযায়ী যদি ট্রেডিং করতে পারেন হিউজ পরিমাণ আপনারা প্রফিট করতে পারবেন এই সপ্তাহে আমি মনে করছি। এবং মার্কেট এখানে যেই দুইটা রেঞ্জটা আছে এখানে আপনার 26.9 এবং এখানে 26.39 বা 40 এই পর্যন্ত এর মধ্যে মার্কেট মুভমেন্ট করবে। তো এখন অ্যাকচুয়ালি আমরা এসএলটা আমরা কোথায় বসাবো সেই বিষয়টা নিয়ে আমরা দেখি। তো আমরা যেখানেই এন্ট্রি দেই না কেন আমাদের এসএলটা হবে যেটা আমরা বাই এন্ট্রি ক্ষেত্রে যদি বাই এন্ট্রি দেই সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশনটা হবে এখানে 26.09 এবং আরেকটা এসএল আমরা ব্যবহার করতে পারি, সেটি যখন মার্কেট উপরে উঠে যাবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। সেই এসএলটা হচ্ছে 26.18তে এসএল ব্যবহার করতে পারবো। আর যদি সেল এন্ট্রি দেই আমরা সেই ক্ষেত্রে আমাদের এসএলটা জাস্ট আমরা একটাই ব্যবহার করতে পারি, আমাদের এসএলটা হবে 26.42 এবং আরেকটা এসএল যদি আপনারা এই পজিশনে যদি কোনো এন্ট্রি ওপেন করতে চান সেই ক্ষেত্রে আপনারা 26.33-এ এসএলটা বসাই দিতে পারেন। তবে এখানে যে এসএলগুলো ব্যবহার করেছি এই এসএলগুলোর কাছাকাছি যখন মার্কেট আসবে ঠিক সেই মুহূর্তগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন পাবলিক চ্যানেলে আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, কনফার্মেশন পাওয়া মাত্র আপনারা কোনো একটা ট্রেড ওপেন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর আশা করছি এই সপ্তাহে খুব ভালো একটা প্রফিট হবে, সবাই স্ক্যাল্পিং করতে পারবেন, হিউজ পরিমাণ মার্কেটে তেমন ভলাটিলিটি থাকবে না, বেশি মুভমেন্ট করবেন, অল্প মুভমেন্টের মধ্যে মার্কেট ঘুরে আসবে।